2018 সালে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাবির সাবেক ভিসি আক্তারুজ্জামান সহ নিষিদ্ধ ছাত্রলীগের তৎকালীন নেতৃবৃন্দের নামে মামলা করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। রোববার বিকেলে শাহবাগ থানায় তিনি মামলা করেন। পরে সাংবাদিকদের রাশেদ খান জানান, ভিসির বাসভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগে মূল পরিকল্পনা করেছিল ছাত্রলীগ, কিন্তু কোটা সংস্কার আন্দোলন ত্বরান্বিত হওয়ায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। সে সময়কার মিথ্যা মামলার ভুক্তভোগী এবং কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে মামলা করেছেন তিনি। এ সময় আগামী 48 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানান রাশেদ খান। এজাহার গ্রহণ করে শাহবাগ থানার ওসি বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলা করে সেই মামলায় পরবর্তীতে আমাদেরকে জেলে পাঠানো, আমাদেরকে জঙ্গির সাথে তুলনা করা, এই সব কারণে আমরা যেহেতু নির্যাতিত নিপীড়িত, আমরা মিথ্যা মামলার ভুক্তভোগী, এই কারণে আজকে আমরা 13 জনের নাম উল্লেখ করে এবং 500 অজ্ঞাতনামা আসামি আমরা এটি উল্লেখ শাহবাগ থানায় মামলা দায়ের করেছি, এজাহার গ্রহণ করেছি। আমরা এটা পরবর্তী যে আইনগত কার্যক্রম, মামলা রুজু হচ্ছে এবং আমরা এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।